হালিশহরে রাতের অন্ধকারে ভেঙে ফেলা স্কুলে ছাত্রছাত্রীদের বিকল্প ব্যবস্থা করে দিলেন বিধায়ক সুবোধ অধিকারী। মালিকপক্ষ কাউকে না জানিয়ে ভেঙে ফেলেছিল হালিশহরের একটি স্কুল। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ও বীজপুর বিধায়কের কাছে আবেদন জানায় স্কুলের ছাত্রছাত্রীরা বলে যে আমরা পড়তে চাই, আমাদের পড়ার সুযোগ করে দেওয়া হোক। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানতে পেরেই তাদের পড়ার জন্য কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করে দিলেন। বিধায়ক সুবোধ অধিকারী নির্দেশে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর তৎপরতায় একটি স্কুলের ব্যবস্থা করে দেওয়া হয়। বিকল্প ব্যবস্থা পেয়ে খুশি সকল ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষিকারা। বিধায়ক ও চেয়ারম্যানের এই রকম কাজে খুশি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু সিংহ রায়। দিদি, আজকে বিধায়ক এই সুবোধ অধিকারীর উদ্যোগে এবং কাঁচরাপাড়া চেয়ারম্যান কমল অধিকারীর তৎপরতায় আবার উদয়ন স্কুল নতুনভাবে শুরু হলো কাজ, কি বলবেন? প্রথমেই বলি যে আজ হচ্ছে 21শে জুন, ঠিক গত 1 মাস আগে মানে 21শে মে রাতের অন্ধকারে উদয়ন শিশু শিক্ষা নিকেতন ভেঙে দিয়েছিল। তার প্রধান উদ্যোক্তা ছিলেন 3 জন। প্রমোটার বাসু, যাকে সবাই চেনে বীজপুরে, এবং বাড়ির তিনি মালিক, পেশায় তিনি একজন বিএসএফ কর্মী বীরেন সরকার এবং তার স্ত্রী সীমা সরকার। তারা 3 জন মিলে এবং আরও বেশ কিছু মানুষের সহযোগিতায় তারা কিন্তু রাতের অন্ধকারে বাড়িটা ভেঙে ফেলেছিল, স্কুল বাড়িটা, আমাদের কোনো রকম কোনো নোটিশ ছাড়া। তো আজকে 1 মাস আমরা পুরো অথই জলে পড়ে গেছিলাম যে এতগুলো বাচ্চা নিয়ে আমরা কোথায় দাঁড়াবো। আমরা আবেদন করেছিলাম আমাদের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়ের কাছে। তিনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তাকে ছোট করবো না, আমরা তার কাছে আজীবন কৃতজ্ঞ রইলাম। এবং মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়ের তৎপরতা এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী কমল অধিকারী মহাশয়ের সহযোগিতায় যেভাবে আমাদের স্কুলকে ফিরিয়ে দেওয়া হলো, কাঁচরাপাড়া পৌরসভার একটি জায়গায় আমাদের ব্যবস্থা করে দেওয়া হলো যাতে করে উদয়ন শিশু শিক্ষা নিকেতন আবারও চলতে পারে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে। তার জন্য আমরা আবারও তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যে বিল্ডিংটা আমাদের দেওয়া হয়েছে সেই বিল্ডিংটা কিছু কাজ করতে হবে, তো সে কারণেই চেয়ারম্যান স্যার বলেছেন যে এই বিল্ডিংয়ে এভাবে বাচ্চাদের নিয়ে পড়ানো যাবে না। তাই তিনি নিজে তৎপরতার সঙ্গে পৌরসভার সহযোগিতায় তিনি সেই বিল্ডিংটাকে আবার নতুনভাবে, একেবারে নতুনভাবে মেরামত করে দিচ্ছেন। এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। এবং যাতে স্কুলটা গরমে ছুটির পর যেহেতু রানিং স্কুল শুরু হয়ে গেছে, তো সে কারণে যাতে আমরা স্কুলটা চালাতে পারি, সে কারণেই তার বিকল্প হিসাবে পাশের একটা বিল্ডিংয়ে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন যাতে সেখানে আমাদের এই বাচ্চাগুলো এখন পড়াশোনা করতে পারে। এবং ওই নতুন কনস্ট্রাকশনটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সেখানেই ফিরে যাব। আমরা আবারও বলি, আমরা কৃতজ্ঞতার কাছে বিধায়ক এবং চেয়ারম্যান স্যারকে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা জানাই। এবং অবশ্যই আরও একজন মানুষের কথা আমি বলবো, তিনি হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। তিনিও আমাদের সবসময় মেন্টাল সাপোর্ট দিয়ে গেছেন। আমরা এই প্রত্যেকটা মানুষ এবং আমাদের আশেপাশে অনেক মানুষ ছিল যারা হাত ছেড়ে দিয়েছে সেই বিপদের দিনে, ব্যঙ্গ করেছে, ঠাট্টা তামাশা করেছে, অনেক 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 কথা রটিয়েছে আমার নামে, মিথ্যে প্রবাদ ছড়িয়েছে, মিথ্যে গুজব ছড়িয়েছে আমার নামে। তার পাশাপাশি আমরা দেখলাম যে আরও এক শ্রেণীর মানুষ আছে যারা চায় যে না, শিক্ষার আলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, যারা ভালো চেয়েছে তারা সেই গুটি কয়েক মানুষ কিন্তু এসে আমাদের হাত ধরেছে, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। হালিশহরের এক ভেঙে ফেলা স্কুল, আপনার বিধায়ক সুবোধ অধিকারী এবং চেয়ারম্যান কমল অধিকারীর তৎপরতায় একটা নতুন স্কুল প্ল্যাটফর্ম পেল, যেখানে আপনি কাউন্সিলর যেই ওয়ার্ডে, কি বলবেন? দেখুন, এটা তো আনন্দের বিষয়, কারণ আজকে আমরা নতুনভাবে আরেকটা শিক্ষার জগৎ পেলাম বিধায়ক এবং চেয়ারম্যানের দৌলতে। সেটা হচ্ছে আমার 8 নম্বর ওয়ার্ডে। আর বিশেষ করে এখানে অনেক বাচ্চা আছে যারা অর্থনৈতিক ব্যাপারে স্কুলে পড়তে পারে না, তাদের একটু অসুবিধা হয়, দূর দূরান্তে যায়। যদি আমার এই অঞ্চলের বাচ্চারা যে স্কুলে পড়তে পারে, সেটা একটা বিশাল আনন্দের খবর। তার সাথে সাথে দেখুন, আমরা শিক্ষাটা এখন তো অনেক ভালো হয়েছে, শিক্ষাতে আমরা অনেক জিনিস আমরা এখন সরকারের পক্ষ থেকে পাই। একটা বাচ্চাকে মানুষ হতে গেলে যা যা দরকার শিক্ষা জগতে, দেখুন একটা রাজনৈতিক বাতাবরণ আমরা হয়তো বলতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা দিয়েছে এবং যা দিচ্ছে মানুষের জন্য, প্লাস শিক্ষার জন্য, দেখুন কী না দিচ্ছে। একটা বই কিনতে, একটা সামান্য পায়ের জুতো, সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে। তার সাথে সাথে একটা আপনারা জানেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যার একটু বয়স বাড়লে তার একটা
জায়গা তৈরি করে দেওয়া, সেটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে। এখন একটা ভালো ছাত্র তৈরি হতে গেলে কিন্তু কোনো অসুবিধাই নেই। আর তার সাথে সাথে আমরা তো প্রত্যেকে যারা আমরা এখানে জনপ্রতিনিধি আছি সবাই আমরা প্রত্যেকে পার্টিসিপেট করি। যে কোনো মানুষ, যে কোনো ছাত্র, আমি তো আমার ওয়ার্ডে অনেক বাচ্চা আছে যারা সামান্য কিছুতে দরকার আমাকে হয়তো দেখা গেল, সেটা আমরা সবাই হাত বাড়িয়ে সহযোগিতা করি। অনেকে বই কিনতে পারে না, কিছু বই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেটাও আমরা হেল্প করে দিই। যেভাবে আমরা চেষ্টা করি মানুষের পাশে থেকে কাজ করা। এবং শিক্ষাটা তো খুবই ভালো জিনিস, শিক্ষা যত ভালো হবে আমাদের মান তত বাড়বে। শিক্ষাই তো আমাদের আসল শিক্ষা, শিক্ষা দিয়েই তো আমরা আজকে এত বড় হয়েছি। আমরা হয়তো এই সুযোগগুলো একটা সময় পাইনি, কিন্তু এখন বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত যারা এখন কলেজেও পড়ে যারা, তারাও কিন্তু এই সুবিধা খুব ভালো। আপনার দলের বিধায়ককে কি জানাবেন? আমার দলের বিধায়কের তো একদম তাকে আমি অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমি একা নয়, আমার 8 নম্বর ওয়ার্ডের যারা আমরা বসবাস করি, এই 8 নম্বর ওয়ার্ডে যারা আমরা বসবাস করি, এবং আমি যেহেতু এই জায়গাটা রাজনৈতিক একটা চিন্তাধারা যেহেতু বলতে হয়, যারা এখানে তৃণমূল কংগ্রেসটা করে তারাও তাদের পক্ষ থেকেও চেয়ারম্যান কমল অধিকারী এবং বিধায়ক সুবোধ অধিকারী অশেষ ধন্যবাদ। ওনারা আরও দীর্ঘজীবক, ওনারা আরও উন্নয়নের পথে আমাদের এগিয়ে নিয়ে যাক। আমরা আরও চাই উনি আরও যত বেশি ভালো কাজ করবে, আমাদেরও নাম হবে। ওনাকে ঈশ্বরের কাছে আবার কামনা করি ওনারা দীর্ঘজীবী হোক, এই চিন্তাধারা নিয়ে চলুক আগামী দিনে এগিয়ে। আমরা চাই সুবোধ অধিকারী জিন্দাবাদ, কমল অধিকারী জিন্দাবাদ। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।